মা ভবানীর চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জানাই আমাদের শত কোটি প্রণাম। বান্দ্রাবাদ মা ভবানী অপেরার তরফ থেকে সুধী যাত্রা মোদি দর্শক বৃন্দদের জানাই আমাদের সশ্রদ্ধ নমস্কার। মাননীয় দর্শক বৃন্দ, আজকের এই যাত্রাপালা আপনাদের সামনে পরিবেশন করতে গিয়ে আমাদের ত্রুটি হয়তো অনেক থাকবে। ভুলের মালা গলায় পরেই আমরা আপনাদের সামনে দাঁড়াতে উৎসুক হয়েছি, কারণ আমরা বিশ্বাস রাখি যে এই যাত্রাপালাকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমাদের আশীর্বাদ করতে আপনারা কেউই কৃপণ নন। তাই শুরু করতে চলেছি এক হৃদয় বিদারক, অশ্রু সজল, ভয়াবহ সামাজিক যাত্রাপালা, যে পালায় গৃহবধূ আজ বার বনিতা। একবিংশ শতাব্দীর শ্মশানে তাই চোখের জলে নিম্ন চিতা। রচনা নটনাট্যকার শ্রী বিমান মণ্ডল, নির্দেশনায় শ্রী উজ্জ্বল ব্যানার্জি, পরিবেশনায় মা ভবানী অপেরা। আলো, ধ্বনি, সুর ও পোশাক নিউ শিল্পী মহল, দুর্গাপুর। এইসব নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা, চোখের জলে নিম্ন চিতা। আজ এখানে যাত্রা হবে না, যাত্রা হতে পারে না। মাননীয় দর্শক বৃন্দ, আমার মা বোনেরা ও ভাইয়েরা, আজ এখানে যাত্রা হবে না, কারণ এই সোনামুখী গ্রামে জ্বলছে এক বধূর চিতা। দেখতে পাচ্ছেন না, চিতার ধোঁয়া কুণ্ডলী পাখি আকাশের দিকে উড়ে যাচ্ছে, নির্যাতিতা বধূর চোখের জলে নেমে যাচ্ছে জ্বলন্ত চিতা। চোখের জলে তোমরা কেউ আমার বোন আখিকে দেখেছো? কেন আমি না ওকে খুঁজে পাচ্ছি না, করতাম না। উল্লাস, ডাক্তার কাকা গো, তুমি আমার আখিকে দেখেছো? কাকা, তুমি আমার আখিকে দেখেছো? তোমার শ্বশুর বাড়ি যাবে কাকা, শ্বশুর বাড়ি যাবে। এই দেখো নি কাকা, এই দেখো না, ওর জন্য আমি বেনারসি, শাখা, সিঁদুর সব দিয়ে এসেছি। তোমার আখি আর কোনোদিন ফিরে আসবে না। উল্লাস, একদম চুপ। তোমরা আমার আখিকে লুকিয়ে রাখবো ভেবেছো? না, তোমরা সব তোমরা প্রবঞ্চক। তোমরা ভেবেছো আমার আখিকে চুরি করে নিয়ে পালাবে? না, পারবে না। না উল্লাস, না, তোমার আখিকার কেউ কোনোদিন চুরি করতে পারবে না। আমাদের আখি আমাদের সকলকে ফাঁকি দিয়ে চলে গেছে। উল্লাস, সকলকে ফাঁকি দিয়ে চলে গেছে। না কাকা, না, তুমি দেখে দিও কাকা, তুমি দেখে দিও। আমার আখি একদিন ঠিক
ফিরে আসবে। ও তার এই গরিব দাদার কাছে একদিন ঠিক ফিরে আসবে। ওই দেখো উল্লাস, ওই ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উড়ে যাচ্ছে, আর সেই রথে চড়ে আখি শহর নিয়ে যাচ্ছে। স্বর্গে যাচ্ছে। আমার আমার বোন আখি আজ স্বর্গে যাচ্ছে। আজ আবার কি আনন্দ, কি মজা। উল্লাস, পরনে তার লাল বেনারসি, হাতে সে তো শুভ্র শাখা, স্মৃতিতে সিঁদুর। হ্যাঁ, তুমি ঠিক বলেছো ডাক্তার কাকা, তুমি ঠিক বলেছো। আমার আমার আখি তো এই চেয়েছিল কাকা, এই চেয়েছিল শাখা, চেয়েছিল সিঁদুর। আর চেয়েছিল মানুষের মতবাদ। হ্যাঁ, তুমি ঠিক বলেছো কাকা, তুমি ঠিক বলেছো। আমি আমার বোনটাকে সুখী করতে আমাদের হৃৎপিণ্ডটাকে উপড়ে দেব। তাই তো দেখো না কাকা, আমি ওর জন্য সব কিছু নিয়ে এসেছি। এই দেখো বেনারসি, শাখা, সিঁদুর। উল্লাস, হতভাগীকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না কাকা। তাহলে কি আমার উপর অভিমান করেছে? হ্যাঁ উল্লাস, হ্যাঁ, আমাদের আমাদের সবার উপর অভিমান করে আগে আগে চিরতরে আমাদের ছেড়ে চলে গেছে। উল্লাস, চিরতরে আমাদের না ছেড়ে চলে কাকা, গেছে। না, আমি ওকে চলে যেতে দেব না। ওকে আমি কিছুতেই চলে যেতে দেব না। ও যেখানে লুকিয়ে থাক, আমি ওকে ঠিক খুঁজে বার করবো। ও যে আমার বড় আদরের ছোট বোন উল্লাস, আখি। আখি, নিভে গেল রে সন্ধ্যা আকাশেরি ঝোড়ো হাওয়া জ্বলবে নয়া মাটির প্রদীপ, জ্বলবে নয়া মাটির প্রদীপ। এ জীবনে আর কোনদিন, এ জীবনে আর কোনদিন নিভে গেল রে সন্ধ্যা আকাশেরি ঝোড়ো নয়ন চাঁদ। হ্যাঁ, আমি এই আজকের যাত্রাপালায় বিবেকের গান গাইতে এসেছিলাম, কিন্তু বিবেকের গান গাইতে এসে আমি এক জীবন্ত যাত্রার গান গাইলাম, যে গানে আছে জীবনের সুর, আর সেই সুরে আছে মৃত্যুর ছায়া। নয়ন চাঁদ, আর আমাদের যাত্রাপালা, হ্যাঁ গো, সীতার বনবাস পালাই না। আমি আমি বিবেক সেজে অনেক গান গেয়েছি জানো, কিন্তু আজকে জানো, আজকের এই গ্রাম বাংলার যাত্রা সমাজে না আমাকে কখনো বাউল, কখনো পাগল নয়ন চাঁদ সেজে আমাকে অনেক অনেক জীবনের গান গাইতে হয়। তাই তো আমি চিৎকার করে বলি,
নিভে গেল রে সুন্দর আকাশেরি ঝড়ো হাওয়া আকাশেরি ঝড়ো হাওয়া আকাশেরি ঝড়ো হাওয়া আমি দাদা দাদা তোমাদের কথা আমি শুনবো না, আমি খুঁজে বেড়াবো। আমার আখিকে আমি সারা জীবন ধরে খুঁজে বেড়াবো। ঘরে ফিরে চলো উল্লাস, ঘরে ফিরে চলো। না কাকা না, ঘরে ফিরে চলো। আমি ঘরে ফিরে যাব না, আমি কিছুতেই ঘরে ফিরে যাব না। আমি আমি সারা জীবন ধরে খুঁজবো আমার আখিকে। ফিরে আসবো, ওর ফিরে আয়। সমাজের চোখে তোর যাই পরিচয় থাক, আর তোর এই হকার দাদার কাছে তুই তার বড় আদরের ছোট বউ। আর আর তোকে কেউ জোর করে রোগী সাজাতে পারবে না রে, পারবে না। যদি ধর্ম বলে এখনো কিছু থাকে, যদি এখনো পৃথিবীতে চন্দ্র ও সূর্য ওঠে, তাহলে তাহলে আমি তোর এই জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, ওই ওই মিথ্যের বেড়া জাল থেকে সত্যকে প্রতিষ্ঠা করে তোকে আমি ঘুরিয়ে আনবো, আখি। উড়ে যাচ্ছে মধ্যে ওই ইহলোক থেকে পরলোকে, নরক থেকে স্বর্গে উড়ে যাচ্ছে আখির প্রাণ ভোমরা। উড়ে যাচ্ছে আখির প্রাণ ভোমরা। চোখে জলে নিভল চিতা। I love you, Paloma. I love you. सोचेंगे तुझे प्यार करके नहीं, सोचेंगे तुझे प्यार करके नहीं, ये दिल करार करके नहीं। ख्वाबों में छुपाया तुमको, यादों में आया तुमको, ख्वाबों में पाया तुमको, यादों में बसाया तुमको, मिलोगे जन्म कहीं ना कहीं। सोचेंगे करके सोचेंगे तुम्हें प्यार करके नहीं। ओ हो ला 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 la la la
এসো। কেরে বাপু যা তুমি এখানে দেখছি কি দেখছো? শ্রীকৃষ্ণের রাসলীলা। রাসলীলা? কি দেখলু রে বাপু যা, দেখে আমার নয়ন একদম জুড়িয়ে গেল। ওই শ্রীরাধিকার যেমনি ডাটো বয়স, কি বলে তেমনি আটো বুক। ছি 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 ছি। এই বয়সে দাদা প্রেম করার আমার বয়স কি রে? হ্যাঁ, তাছাড়া আপনারা বলুন তো এমন কি বা বয়স হয়েছে আমার? হ্যাঁ, কুচি খুকা, বেশি নয় বেশি নয়, ওই 12 কি 13। আর মাসি বলতেন আরো কম। বচা ও বচা, কি হলো মেশো? অমন ষাঁড়ের মতো হামলাচ্ছ কেন? ওই যে তোর মাসি, তোর মাসি বড় কম বয়সে আমায় বিধবা করে ফাঁকি দিয়ে চলে গেছে। কেন না মেশো, কেন না? আমি না তোমার আবার বিয়ে দেবো। কি বলে? এ বোঝা কি বললি? আমার চিমটি কাট বোঝা, চিমটি কাট আমার। এত জোরে না না, স্বপ্ন না স্বপ্ন না। কি বলিস বোঝা? আমি ঠিক শুনলাম তো, আমার আবার বিয়ে হবে। হবে না মানে? তুমি যে কলির কাঁচা কার্তিক, শুধু মাথায় টাক পড়েছে আর 2-4টে দাঁত নয় নড়েছে। ওইগুলো তো বয়সের দোষ নয় রে বোঝা, অম্বল। অম্বল? হ্যাঁ অম্বল, ওই অম্ল রোগে আমার যৌবনটা একদম বাসি করে দিল রে। এই বোঝা, তোর হাতে ওইটা কি রে বোঝা? হাতে ওটা কি? মালা। কি জ্বালা কি জ্বালা, তুই মালা নিয়ে ঘুরছিস কেন রে বাপ? যে মেয়েকে সামনে পাবো তার গলায় পরিয়ে বিয়ে করে নিবি, তাই এইখানে কেন? ওই যে আখি। পুরি জ্বালা, তোর শখ তো দেখছি মন্দ নয়। এই আখিকে না আমার বড় ভালো লাগে মিসো। ওই আখিকে দয়া করে বাপ দিয়ে কি বলে মালা দিও বাপ। কেন মিসো? ওই আখিকে ঘিরে না আমার মনে একটু আধটু কামনা বাসনা জেগেছে। কামনা বাসনা? এ বুড়ো বয়সে প্রেমে প্রেমে পড়লে নাকি মিসো? হে প্রভু, না 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 না, পড়িনি পড়িনি, তবে পড়বার চেষ্টা করছি। হ্যাঁ রে বোচা। কি মিসো? সঙ্গে ওই ছোড়াটি কে রে? ওই যে পাখির মতো পুরুক 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 করে উড়তে উড়তে প্রেম করছে। ওই হারামজাদা বললো। কোন পল্লব? ওই সাধু সামন্তের বেটা। সাধু সামন্তের বেটা পাঠা। শালা জাত ধর্ম একেবারে সব রসা তলে গেল রে। কলিকাল কলিকাল বলে কি হাল, তাহলে হরিণে চাটে বাঘের গাল। ছি, তুমি যে পোষ্টম হয়ে চুপ করে হারামজাদা। আমার প্রেম নিষ্কাম প্রেম, একদম টুরুলা। বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে। পীড়িতের বন্যায় আমার মনটাকে কেড়ে নিয়েছে। ভালোবাসার মালা আমার গলে তুমি পরিয়ে দিয়েছো। ভালোবাসার মালা আমার গলে তুমি পরিয়ে দিয়েছো। দু চোখের ইশারাতে আমায় পাগল করেছো। তোমার ভালো
খবরদার বোচা, ওই আখের গলায় মালা দিবি না হারামজাদা, না হলে আমি কিছু করে বসবো। ও আমার রাধিকে। শালা মালা নিয়ে ঘুরে ঘুরে পাইপ ব্যর্থ হয়ে গেল। আরে বুড়ো বলে আমার রাধিকে। শালা তোমার ফিল্মটাকে অর্ডার করে মাল নাকি? আজকে মালা দিয়ে বিয়ে করে তবেই আমি ঘরে যাব। আমিও কিন্তু ঘটক বিশ্বাস বিয়ে দেবো হাতে হেরিকেন আর বিশুনে বাস। এই আমি বলে রাখি। করাচ্ছি হারামজাদা তোর বিয়ে। শালা মেসো থাকতে কিনা বোচা করবে বিয়ে, সেটা কি মানা যায়? হ্যাঁ, না না, আমি এমনিতেই ছেড়ে দেবো না। বোচাকে দরকার পড়লে বোচার আমি পায়ে লম্বা লম্বি পড়ে দেবো। বোচাই তো আমার বিয়ের একমাত্র ঘটক, ওকে তো মানাতে হবে নাকি। বোচার পায়ে ধরে বলবো, বোচা তোর পায়ে পড়ি রে, আখিকে বউ করে দে। বোচা তোর পায়ে পড়ি রে, আখিকে বউ করে দে। প্রয়োজনে উল্লাসকে 1000 টাকা দিয়ে দে। বোচা তোর পায়ে পড়ি রে, আখিকে বউ করে দে। না না, ওই তো আসছে। আমাকে তো এই দৃশ্যটা দেখতে হবে। আমি ওই ঝোপের আড়াল লুকিয়ে লুকিয়ে এই প্রেম লীলাটা উপভোগ করি। ওই তো হেলছে দুলছে, উঠছে বসছে, কি মজা। না, মশার কামড় খাবো তাও আমি দেখবো। হেজে কি বলে, জ্ঞানের অর্ধ ভোজন। আখি আখি প্লিজ প্লিজ শোনো আখি। না না, আমি তোমার কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না। তুমি তুমি ডাকাত। ডাকাত? হ্যাঁ। কি ডাকাতি করলাম? কেন? আখির মন, আখির হৃদয়। তাই? তাই, হ্যাঁ তাই। তাহলে তাহলে আমি ইচ্ছে হয় ডাকাতে তোমার ওই দেহরত্নটা লুট করে নি। এই এই ছাড়ো ছাড়ো ছাড়ো। কি একদম ভালো হচ্ছে না পল্লবদা, আমার বুঝি লজ্জা করে না? ছাড়ো বলছি। কেউ যদি কিসের ভয় আখি, কিসের ভয়? আজ আমি তোমায় কিছুতেই ছাড়বো না আখি। প্লিজ পল্লবদা, তুমি আমাকে ছেড়ে দাও না। কেউ যদি দেখে দেখে বলে তাহলে কি বলবে বলো তো? ক্ষতি কি আখি? আমার কিন্তু বড় ভয় করে পল্লবদা। কিসের ভয় আখি? আমি এই গরিব নিম্নবর্ণ মেয়ে, তাই তোমার বাড়ির লোক যদি আমাকে মেনে না নেয়। আখি আমি রামধেনু রং নিয়ে এঁকেছি আমার মানসিক ছবি। সেই ছবি যদি ছিঁড়ে যায় ওই অভিযাত্রীর অন্ধকারে, সেই ঝড় আমি প্রতিহত করবে আমাদের প্রেমের দুর্ভাগ্য প্রাচী। আজকের ফুল যদি ভুল হয়ে ঝরে যায়, সেই ঝরা ফুলের মালা গলায় পরে আকুল সাগরে ভাসাবো আমাদের প্রেমের পাঞ্চি। পল্লবদা ভয় কি আখি, ভয় কি? তোমার আমার ভালোবাসা চিরদিনের চিরকালের। আমাদের ভালোবাসা কেউ কোনো দিন ছিনে নিতে পারবে না, পল্লবদা কোনো দিন না। তুমি তুমি যে আমার জন্মে জন্মান্তরের সাথী, তাই তো তোমার হাত ধরে প্রেমের সোপানে একদিন ঠিক পৌঁছে যাব অনন্ত সুখের ঠিকানায়, যেখানে তুমি আছো এত কাছে, তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে, তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে, ও লা 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 লা। সাদ ছিল বাসভবনা, তোমায় কখনো পাই যদি। বিবরণ মন অভিনয় নিমেষে গেল
সুর হলো তোমার দেওয়া সে গানা তোমাকে কে যে শোনায় তুমি আছো এত কাছে পাই পৃথিবীতে স্বর্গকে পাই তুমি আছো এত কাছে পাই পৃথিবীতে স্বর্গকে পাই তোমার চোখে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে হে 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 ও লা 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 হে 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 লা 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 আকি আকি তুমি আমার প্রেম বাগিচের ভোরের শিশির ভেজা গোলাপ তাই তো তোমার সৌরভে চিত্ত আজ আমার পরিপূর্ণ আজ থেকে আকি শুধু পল্লবে আর পল্লব শুধু আকি এ কি অঙ্গীকার এই কি আমার ভালোবাসার প্রতিদান? ঠিক তাই আজ থেকে তুমি আমার আর আমি তোমার জীবন সাথী হলাম জীবন জীবন সাথী এই ওরে দুষ্টু বেনে বউ পাখিটা ওই গাছের ডালে ডালে লুকিয়ে লুকিয়ে সব শুনছিল। আরে শোন রে দুষ্টু পাখি, যা তুই উড়ে গিয়ে আমার প্রিয়র কাছে বলে আয়, তুমি যদি হও পল্লব আমি তোমার আখি। ফাঁকি, একদম ফাঁকি। কে কে আপনি? শিকারি। শিকারটা এখানে কেন? ছিলের ঢালে কিংবা কোন জঙ্গলে যান? আজ সারাদিন অনেক বালিহাস আর হারিয়ার শিকার করলাম, কিন্তু মনটা একদম ভরলো না। কি চান আপনি? শিকার করতে চাই, মানে তোমার মতো মেয়ে মানুষের শিকার। কোন জায়গায় এসেছেন? এই গায়ের মাটি না খুব শক্ত, সহজে আচার কাটা যায় না। আরে তাই তো দেখছি সুন্দরী, এমনি শক্ত মাটিতে এমনি মনোহরা ফুল ফুটলো কি করে? আচ্ছা, আর তোমার নামটা যেন কি? নাম নেই? সে কি নাম না জানা বনফুল? হ্যাঁ, এ ফুলের রং আছে, কাঁটা আছে, আবার কিন্তু কাঁটাও আছে। আরে 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 আরে, চললে কোথায় সুন্দরী, চললে কোথায়? না না, ছাড়ুন, ছেড়ে দিন। তুমি বোধহয় জানো না যে শিকারি তার শিকার কখনো হাতছাড়া করে না। সুন্দরী, আমার সাথে চলো, যা চাইবে সব পাবে সব। আমি যাবো না, এখন বলছি হাত ছেড়ে দিয়ে জানোয়ার, নইলে কিন্তু আমি কিন্তু লোক ডাকবো। চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী, আরে অটপাড়া গায়ে তোমার চিৎকারে কেউ সাড়া দেবে না। না, এই পাড়াগাঁয়ের মানুষের মনুষ্যত্ব এখনো হারিয়ে যায়নি। চুপ কর হারামজাদে, রাজত রাজত নাম আমার, আমি যা চাই তাই পাই, আর সহজে না পেলে জোর করে হাসিল করে নেই। এসো আমার বুকে ধরা দিন জীবনটাকে পার্থক করে সুন্দরী। রাম পরশুরাম, মাতৃহন্ত নয়, পিতৃহন্ত নয়, শত্রুহন্ত পরশুরাম। ভয় নেই রে বোন, ভয় নেই। এ রাম যখন হাজির হয়েছে তখন কোন সালার সাহস হবে না রামের বোনকে তুলে নিয়ে যায়। মেয়েটার জন্য তোর এত মাথা ব্যথা আরে মাথা আছে বলে থাকবে না, তোর মাথা আর থাকবে না। এ হাত দুখানাই যথেষ্ট। কার সাথে কথা বলছিস তা তুই জানিস? জানি, একটা মানুষ রূপী টুপে জানোয়ারের সাথে। Shut up, son of a bitch! হতিয়ার সাধু সমান তার কাটা কুকুর। আর তৃতীয়বারে ভাষা উচ্চারণ করলে তোর চেপটা আমি টেনে ছিঁড়ে নেবো। আচ্ছা, এত দূর?
প্রাণের মায়া থাকে তাহলে এই মুহূর্তে এই সোনামুখীর গ্রামের বাইরে চলে যাও, কারণ তোমার গ্রামের চাষি মজুরের দল এই কুকীর্তির কথা জানতে পারলে তোমার শরীরটাকে টুকরো টুকরো করে ওরা জঙ্গলে ফেলে দেবে, কারণ ওরা বাঘ মেরে বাঁচে, বিষধর সাপ মেরে হাসে, আর শত্রু মেরে উল্লাসে নাচে। হ্যাঁ? কথাগুলো আমার মনে থাকবে, মনে রাখিস ওর কিছুদিন পর হবে আমি সাধু সমাজে জামাই, সেদিন তোর মতো ফুকো মাস্তানকে যদি সাহস করতে না পারি তবে তাই নাম আমার রজত রায়। আরে পাঠা কাটার আনন্দে রসুনের নৃত্য করে কোনো লাভ নেই রজত বাবু, কারণ পাঠা কাটার পরে হয় রসুন কাটার পালা। বেশি জানার এই মুহূর্তে ভদ্রতার মুখোশ করে বুঝিয়ে দিতে পারি, এই গ্রামের মেয়ের ইজ্জত রক্ষা করতে পারে একমাত্র রাম, কলির পরশুরাম। তবে শুনে রাত কলির পরশুরাম, আজকের এই অপমানের বদলা কিন্তু আমি নেবই। আর তুমি শুনে রাখো দাম্ভিক চাষির মেয়ে, ভেঙে দেবো তোমার সুখের সংসার, মুছে দেবো তোমার স্বপ্ন দেখা সেটে। দাদা দাদা আমার ভীষণ ভয় করছে, ওই করে দেয়। সাহস হবে না রে বোন, সাহস হবে না, কিন্তু তুই মুখ পুরি কার প্রেমের পুকুরে ডুবেছিস তার পরিচয় কি জানিস? হ্যাঁ হ্যাঁ জানি দাদা জানি, সে ধনের দুলাল, সে একটা খাঁটি সোনা দাদা। কিন্তু মনের গোষ্ঠী পাথরে একবার যাচাই করে রে বোন, কেন কি নিম গাছে কখনো আম ফলে না? দাদা তুমি দাদা সত্যি কথাটা আমি সোজা করে বলতে পারি, বুক ফুলিয়ে আমি সোজা পথে চলতে পারি, মৃত্যু ভয়কে জয় করে আমি তীব্র কণ্ঠে ঘোষণা করতে পারি, আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি, শান্ত উদার। দাদা ভয় নেই রে বোন, ভয় নেই, এই পরশুরাম থাকতে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দাদা। আয় বোন, তোকে বাড়িতে পৌঁছে দিই। তাই চলো দাদা, তাই চলো। ক্ষতি আমার চরম ক্ষতি করে এখন উদার মহানুভব গরিবের দেবতা। আমাকে জীবনে তুমি অনেক টুপি পরিয়ে চললাম, কিন্তু তোমার কথায় আমি আর ভুলছি না। এবারের মতো তুমি করুণা না করলে আমার ভাই যে পরীক্ষায় বসতে পারবে না, তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। আরে ওইসব বুঝলো কি ছাড়ো উল্লাস, কি বলে আমার ওই আগের 1000 টাকা। হ্যাঁ দিয়ে দেবো কাকা, দিয়ে দেবো। এই উল্লাস মন্ডল গরিব হতে পারে কাকা, কিন্তু সে বেইমান নয়, বেইমান নয়। হাট! আর কবে দেবে? ওই 1000 টাকা তো এখন সুদে আসলে 3330 টাকা 30 পয়সা হয়েছে। কি বলছো কাকা তুমি? মাত্র 1000 টাকা? আরে একেবারে আকাশ থেকে দুম করে পড়লে দেখছি। আরে বাপু এর নাম চক্রবৃদ্ধি ব্যাজ। ওই 30 পয়সা না হয় তোমায় আমি ছেড়ে দিলাম, যাও অনেকটা হালকা হয়ে গেলে উল্লাস। স্টেশনে হকারি করে ভাই আর বোনটাকে আমি মানুষ করেছি, নিজে না খেয়ে আমি ওদের খাইয়েছি। আজ পয়সার জন্য আমার ভাই বিলাস পরীক্ষায় বসতে পারবে না। না না, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি কাকা, তোমার একটা পয়সা যদি আমি ফাঁকি দিই তাহলে আমার মুখ দিয়ে রক্ত উঠবে কাকা, মুখ দিয়ে রক্ত উঠবে। না বাপু না, তোমাকে খালি হাতে আমি একটা টাকাও দেব না। কিছু বন্ধক রাখার মতো আমার যে আর কিছুই নেই কাকা। আছে আছে, তোমার ওই বোন কি বলে আখি, আকি। তুমি তো জানো উল্লাস, ওই তোমার কাকি মারা যাবার পর আমাকে 2 হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়। তাই বলছিলাম ওই যে কি বলে নিচে নামার ঝোঁক, লোভ লালসা কামনা বাসনাকে চরিতার্থ করতে নিচে নামার ঝোঁক। কাকা
শুনলাম শুনলাম টাকার অভাবে বিলাসের পরীক্ষা দেওয়া হবে না। তুমি ঠিক শুনেছো কাকা, তুমি ঠিক শুনেছো। আর ওই টাকার বিনিময়ে গোসাই কাকা আমার বোন ওই আঁখিকে কিনতে চাইছে কাকা, কিনতে চাইছে। ওই যে বললাম, নিজের আমার যোগ বৃদ্ধ বয়সে মদন রোগ। কিন্তু এ রোগের কি ওষুধ কাকা? জুতোর মালার কাটার টুপি। এ, এত বড় কথা, মানে যত বড় মুখ নেই তত বড় কথা। গোসাই, গায়ে নামা বলি আর মুখে কৃষ্ণ নাম বললেই যেমন বৈষ্ণব হওয়া যায় না, তেমনি তুলসীর মালা গলায় পরে অধর্ম করলে, স্বার্থপর নারী লোভী হলে তোমার ওই চেহারাটাকে শেয়াল চগুলে পর্যন্ত খাবে না গোসাই, শেয়াল চগুলে পর্যন্ত স্পর্শ করবে না। এ, এত বড় কথা, আমার শরীরটা শিয়াল সুগুলে চলে না। উল্লাস, তুমি কিন্তু আমাকে বাইরে লোক ডেকে এনে অপমান করলে, এর প্রতিফল তোমাকে পেতেই হবে। আমাকে ক্ষমা ঘেন্না করে দিন কাকা, কোনো ক্ষমা ঘেন্না করে দিন। হট! আপনার ওই জায়গাটা না ফিরি। একটা টাকা তোমায় দেবো না। হ্যাঁ, কেন দেবো? যে বোনের জন্য তোমার এত অহংকার, সেই বোনের হাত ধরে তোমাকে পথে পথে ভিক্ষা করে বেড়াতে হবে। আর যে ভাই, তুমি যে ভাইয়ের উপর দরদ দেখাচ্ছ, সে ভাইয়ের লাথি তোমাকে বুক পেতে সহ্য করতে হবে। তখন তুমি বুঝবে এই গোবর্ধন গোস্বামীর কথার দাম। হট! আগুন! গোসাইয়ের চোখে আগুন, গোসাইয়ের বুকে আগুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো কাকা, ঠিক বলেছো। আর আর সেই আগুনে পুড়িয়ে ছাই হয়ে যাবে আমার সাদের সংসার। না উল্লাস না, নিজের আগুনে নিজেই পুড়ে শেষ হয়ে যাবে ওই গোসাই। অপরের ক্ষতি করতে চাইলে নিজে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, অনেক বেশি। তবে কি আমার বিলাস পরীক্ষা দিতে পারবে না কাকা? তোমাকে সাহায্য করার মতো ক্ষমতা ভগবান আমাকে দেয়নি উল্লাস। কাকা তবে তবে আমি চেষ্টা করব। আচ্ছা বলো, তোমার তোমার কত টাকা দরকার? ডাক্তার কাকা, তুমি অবাক হয়ে যাচ্ছ তাই না? আমি একজন গরিব হোমিওপ্যাথি ডাক্তার, বিশেষ কেউ ডাকে না, আর যারা ডাকে তারা আমার মতোই গরিব। আপনার এই করুণার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো কাকা, চিরকৃতজ্ঞ থাকবো। যদি কোনোদিন সুযোগ পাই শোধ করে দেবে, তা দিও। এই নাও। এতে এতে 500 টাকা আছে। আমি আমি আমার করবী মায়ের জিনিস বিক্রি করে ওই টাকাটা নিয়ে এসেছি। ডাক্তার কাকা, হ্যাঁ, রোগের উচ্চ মূলে আঘাত করে রোগ সারানোই হচ্ছে আমার কাজ। সারা জীবন হকারি করে যে সন্তান স্নেহে তুমি নিজের পুত্র কন্যাকে লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় মানুষ করে তুলেছ, নিজের জীবন যৌবন সমস্ত কিছু বিসর্জন দিয়ে যে সন্তান স্নেহে তুমি তাদের দলি জীবনের মতো আত্মত্যাগ করেছো, সেই মারণ রোগের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র হোমিওপ্যাথি। কারণ এই হোমিওপ্যাথিতে আছে গরিবের বেঁচে থাকার সিম্প্যাথি, গরিবের বেঁচে থাকার সিম্প্যাথি। ভগবান ভগবান আজ মুখ তুলে চলেছে। আমার ভাই এই টাকা দিয়ে বাবার পরীক্ষায় বসবে, পাস করবে। হ্যাঁ, ওকে আমার মতো আমি হকারি করতে দেব না, ওকে আমি আমার মতো চিৎকার করে বলতে দেব না। চা চাই বাবু, চা, গরম চা, এই উল্লাসের গরম চা। রেল সরকার আমার দোকানটাকে ভেঙে দিয়েছে, হকার উচ্ছেদ করেছে, কিন্তু আমার মনটাকে ভেঙে দিতে পারেনি।
তাই তো আজ আমি আমার নতুন উত্তমে রেলগাড়িতে হকারি করে বোনের বিয়ে দেবো। আমার ভাই বিলাসকে আমি 10 জনের একজন করবো। আর ওদের হাত ধরে আমার অনিরাশার ঝড়ে ভেঙে যাওয়া সংসারে আসার খুঁটিটাকে আমি আবার শক্ত করে বাঁধবো। গড়ে তুলবো বিনা সেবাব্রত বিয়ে করে প্রেমের প্রাসাদ গড়ে তুলবো। ইয়েস, দিস ইজ মাই হবি এন্ড মাই নাম ইজ ববি। হোয়াট? কে তুই? আই এম পচা বিশ্বাস। ওই উপযুক্ত মেয়ের জন্য উপযুক্ত পুরুষ সঙ্গে খুঁজে দিতে পারি। সাধারণ ভাষায় যাকে বলে ঘট্ট লজ্জাপতির নির্বন্ধ। আই মিন মিডল ম্যান। ঠিক ধরেছেন। সেই জন্যই আপনার এক কপি ফটো দরকার। আপনার বিয়ে দিতে না পারলে একেবারে বিয়ে দিয়ে ছাড়বো। কারণ আপনার মতো মেয়ের তো বিয়ে দেওয়া চারটিখানি কথা নয়। তোকে এখানে কে পাঠিয়েছে? আজ্ঞা কেউ নয়, ঘটক সর্বত্রই যেতে পারে। ওই সাংবাদিকদের মতো আইন করে এ নিয়ম চালু করতে আমরা সরকারের কাছে দরখাস্ত করেছি। সরকারি নিয়ম চালু করে দেখছিস, আমার বেডরুমে ঢুকে যেতিস। ওই অবশ্যই বেডরুমে কেন, সোজা বাথরুমেই ঢুকে যেতাম। কারণ ওই মেয়েদের ওপেন বডিটা আমাদের দেখে নেওয়া দরকার। আজ পর্যন্ত এর পরে যাতে সাংসারিক জীবনে কোনো অশান্তি না হয়, আজ পর্যন্ত কজনে বিয়ে দিয়েছিস? অজস্র, অকুন্তি। সামনের খুঁড়ো থেকে ডগাই বসে বুড়ো, ওই ওপর পাড়ার অদন মদন ছেন, আরে নামো পাড়ার হিন্দি ফেন্দি ছেন্দি সব কোটার আমি দিয়েছি। একেবারে গ্যারেন্টি দিয়ে কাজ করি। সাকসেসফুল না হলে আমি নিজেই বিয়ে করে সাকসেস করি। আই হেট ইট। গেট আউট, আই সে গেট আউট। আমার বিয়ে দিতে না পারলে আমি নিজেই বিয়ে করে আপনার আই বুড়ো নাম ঘুচিয়ে দেবো। সেই জন্যই সব সময় সঙ্গে থাকে মালা। বোচাই এলো ধুতির কচা হাতে, বোচাই এলো ধুতির কচা হাতে, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। বোচাই এলো ধুতির কচা হাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। দিন দিন চোলাটা বাড়িয়ে দিন। গেট আউট, আই সে গেট আউট। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, নইলে চাপকে পিঠে চামড়া তুলে নেবো। ওরে বাবা, যাচ্ছি যাচ্ছি, কি সাংঘাতিক মানমাইরি। একে বিয়ে দেওয়াও যাবে না, আর একে বিয়ে করাও ঠিক হবে না। কারণ ঠান্ডাতে শালা এরকমই ঠোঁট ফাটছে, গাল ফাটছে। এটাকে বিয়ে করলে কি জানি কি ফেটে যায়। শালা কি সাংঘাতিক বিয়ে নামক বন্দি জীবনে ববির যুগে আবদ্ধ রাখতে চাই না। এই মডার্ন যুগে ক্লাব পার্টিতে খুশির জোরে ভাসতে ভাসতে জীবনটাকে এনজয় করতে চাই। একজনের পুরুষকে তার কাছে নিজেকে বন্দি না রেখে বহু পুরুষের নীলা সঙ্গিনী হতে চাই। সিঁদুরের আড়ালে, এই শীতের আড়ালে চুলে আড়ালে সিঁদুরকে লুকিয়ে রেখে প্রতি রাতে সাজবো নতুন প্রেমিকের সহধর্মিনী। সহধর্মিনী না হতে পারলে সহধর্মী হওয়া যায় না। হাউ লাভলি। তুমি কখন এসেছো ব্যাপারত? এই মাত্র এলাম, আপনার বাবার সঙ্গে একটু জরুরি দরকার। আর আমি যে কখন থেকে তোমার জন্য কল্পনা চালপুনে চলেছি, সেদিকে বলছি তোমার একবারও মনে পড়ে না? নিশ্চয় মনে পড়ে, আপনাদের সবার কথাই মনে পড়ে। মনে পড়ে দরিদ্র চাষি জেলে মজুরির কথা, মনে পড়ে দমনির গোপন ব্যথা, ব্যথার উপশম, বয়স্ক শিক্ষা, আমার প্রেম ভিক্ষা, তথাগতের কাছে সুজাতার দীক্ষা। ও নটি বয়। আচ্ছা, অফিসের কাজ ছাড়া আর তুমি কিছুই ভাবতে পারো শিবাব্রত? সেটা বোধহয় বলা উচিত হবে না। চেয়ে দেখো, চেয়ে দেখো আমার চোখের দিকে। ওই চোখে আছে কামনার আগুন, চেয়ে দেখো মুখের দিকে। ওই মুখে আছে ধ্বংসের চেয়ে ছায়া, দেখো আমার মুখের দিকে। নবজাতকের বাসুকের তীব্রকরণ। শিবাব্রত,
বুঝতে এসছি সাধুবাবুর কাছে, কেন আজ বঞ্চিত পল্লাদ বর আর রহিম শেখ পৌঁছাশি জেলের নামে সরকার ঋণ দেখানো হয়েছে, অথচ অথচ ওরা কেউ ঋণ পায়নি। আমি ভাবতে পারছি না, আমার মতো সেক্সি মহিলা তোমার সামনে থাকতে নিজে কি করে তো সংযত রেখেছো। নিজেকে সংযত না রাখতে পারলে অপরকে সংযত করা যায় না ববি দেবী। শিবব্রত, ক্যালকাটা যখন ছিলাম আমার পুরুষ ছেলে বন্ধুরা আমাকে ওপেনলি কেস দিয়েছে, কেউ আবার থাক, আর না বললেও চলবে। আপনার বাবা বাড়িতে নেই। আমি তাহলে এখন আসি। সাধুবাবু ফিরলে বলবেন বিডিও সেবাব্রত মুখার্জি এসেছিল। আর বলবো ববির একটু তৃষ্ণা তোমার ভিডিও সেবাব্রত দেখতে পাইনি বাপি। ববি দেবী না, দেবী নয়, ডিয়ার, অনলি ডিয়ার। কি করছেন? প্রেমের অরণ্যে বন্দি রাখতে চাই ডার্লিং। আই লাভ ইউ, আই লাভ ইউ। मेरा दिल गाएगा जिपी 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 में गाएगा जिपी 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 मेरा दिल गाएगा जिपी 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 में गाएगा जिपी 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 बदलेंगे दिन हमारे, कल चमकेंगे सपने सारे। हमने जो मिलके सवारे, कल चमकेंगे अपने सितारे। मेरा दिल गाएगा झुक 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 मस्ती में गाएगा, मस्ती में गाएगा झुक झुक দাদা তুই এই দারুণ সেজেছিস দাদা। এই কপালে চন্দনের ফোঁটা আর গলায় গলায় রজনীগন্ধার মালা। সঙ্গটা কি রে? বেনারসি পাইলেসের শোকেসের মডেল নাকি গোল্ড ইউ লাইফ পার্টনার? লাইফ পার্টনার, আই মিন জীবন সঙ্গী। আখি, এ আমার বোন ববি। আপনি কি বিয়ে করেছেন পল্লব বাবু? হ্যাঁ, বাড়িতে জানাবার সময় পেলাম না। আপনার পছন্দের তারিফ না করে থাকতে পারলাম না। দেখে মনে হচ্ছে সদ্য বাগান থেকে তুলে আনা একটা রক্ত গোলাপ। শিবব্রত, বড্ড বেশি বলে ফেলেছো। বাপের অনুমতি না নিয়ে বিয়ে করে তুই কিন্তু অন্যায় করেছিস দাদা। সেটা তো আমি আগেই স্বীকার করেছি ববি। বাবা নিশ্চয়ই আমাদের অন্যায় ক্ষমা করে দেবেন, কারণ আখিকে আমি ভালোবেসে বিয়ে করেছি। এসো আখি, বাবার আশীর্বাদ নিতে ভেতরে এসো। কোন সাহসে তুমি একটা ছোট জাতের বেকারের মেয়েকে বিয়ে করেছো? বাবা, কার হুকুমে তুমি ওকে বাড়িতে ঢোকাচ্ছ? একটা শিডিউল কাস্টের মেয়েকে বিয়ে করতে তোর লজ্জা হলো না? ববি, শাট আপ! তোকে দাদা বলে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে, ঘেন্না হচ্ছে। আই হেট ইউ। আরে দাদা বলে পরিচয় দিতে যদি লজ্জা হয়, বোন দিস না পরিচয়। তবে মনে রাখিস, তোদের পরিচয় বাঁচার থেকে পরিচয়হীন হয়ে মরে যাওয়া আমার কাছে অনেক অনেক ভালো। দাদা, সাধু সম্বন্ধের মাথা তুমি হেড করে দিয়েছো। তোমার মাথা যাতে হেট হয় সেরকম কাজ আমি করিনি বাবা। আখি ভদ্র, শিক্ষিত, নম্র, তবে তবে বড় গরিব। গরিব? সেই গরিব হাতে ঘরের মেয়েকে তুমি রূপকথার রাজপুত্র হয়ে একেবারে উদ্ধার করে নিয়ে এলে। একবারও মনে পড়লো না আমার কথা, আমার বংশের আভিজাত্যের কথা? বাবা, 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 আপনি 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 আমাদের ক্ষমা করে দিন বাবা। আপনি আমাদের ক্ষমা করে দিন সরে যাও! বাবা। সরে যাও ছোট লোকের মেয়ে! বাবা, আমি আপনার ছেলের ধর্মপত্নী, তাই আজ থেকে আপনি আমার বাবা, তাই বধূ হিসেবে নয়, এই বাড়ির দাসী হিসেবে আপনি আপনার পদসেবার আমার সুযোগ দিন বাবা, আমার সুযোগ। সাধু বাবু, আমি এসেছিলাম আপনার কাছে, আর এসে দেখলাম এক করুণার বিষণ্ণ প্রতিছবি। বলো। যার চোখে গড়ার স্বপ্ন, যার হৃদয়ের ভালোবাসার আকুতি
সে অপরূপ দেবীকে আপনি বধূনি বিসর্জন দেবেন না। মনে রাখবেন, চাঁদ বেজাতের কোরল চড়িয়ে পল্লব বাবুর মধুর মিলন সম্পর্ককে আপনি বিষময় করে তুলবেন না। মনে রাখবেন, জাত মানুষ সৃষ্টি করে না, মানুষ এই জাতির সৃষ্টি করে। নোংরা, কিন্তু পাকে ফোটা পদ্ম নোংরা নয় সাধুবাবু, পাকে ফোটা পদ্ম নোংরা নয়। এই সেবাব্রতটা আমাকে জ্ঞান দিয়ে গেল। কংগ্রেচুলেশন বললাম, আরে কংগ্রেচুলেশন। আরে সত্যি তোমার সাহস আছে। আরে কাউকে কিছু না জানিয়ে যেভাবে একটা দুম করে তুমি বিয়ে করে নিয়ে চলে এলে, সত্যি তা ভাবাই যায় না। ববি, তুমি বৌদির ঘুমটাটা সরিয়ে মুখখানে দর্শন করে জীবনটা তো ধন্য করি। এই দেখো, মেয়েটাকে যেন কোথায় চমকে উঠলে কেন রজত? ওই মেয়েটা কি তোমার চেনা? না না, তবে তবে ববি, ওদের ভিতরে যেতে বলো। নতুন বোরকনিকে শাক বাজিয়ে ঘরে তুলতে হয়। বাড়ির বাড়ি বউ মানে তো ঘরের লক্ষ্মী। দুঃখিতা, আমার দাদা বাবু বিয়ে করে ঘরকে বউ নিয়ে এলো, অথচ কেউ তাকে বরণ করে ঘরে তুলতে এলোনি। তাই চাকর দুঃখীরাম থাকতে না পেরে ছুটে এসেছে ঘরের লক্ষ্মী বরণ করে ঘরে তুলতে। চাকর বলে তুমি নিজেকে ছোট করো না দুঃখিতা, তাতে তোমার চেয়ে আমি বেশি দুঃখ পাবো। তোমার কর্তব্য জ্ঞান অনেক ভদ্র শিক্ষিত বাবুদের লজ্জা দেবে। যেমনি এমনি করে আজকের দিনে হাসতে আর দুঃখের দিনে সান্ত্বনা দিতে চিরকাল আজকের দিনে তুমি আমার মতো পাশে থেকো দুঃখিতা, আজকের মতো চিরদিন আমার। বলো। আমি জানি বাবা, আমি জানি আমার কাছে তুমি আকাশের মতো, হিমালয়ের মতো কঠিন হলো আকাশের মতো উদার, সমুদ্রের মতো গুরু গম্ভীর হলো বর্ষা মেঘের মতো স্নিগ্ধ, বজ্রের মতো কঠোর হলো কুসুমের মতো কমল। তাই হৃদয়ের স্নিগ্ধ পিতা হয়ে আবার অন্যায়কে ক্ষমা করে আকিকে পুত্রবধূ হিসেবে নয় বাবা, পুত্রবধূ হিসেবে নয়, আকিকে নিজ কন্যা মনে করে কাছে টেনে নাও বাবা। এই দুগ্রাম, যা ওদের সব বাজি ঘরে তুলে নে। ববি, স্ত্রী আচারের ব্যবস্থা করে নতুন বউকে ঘরে নিয়ে যাও। এসো গো দাদা বাবু, এসো গো বৌদিমণি, এই চাকর দুঃখীরাম তোমাদের ঘরে নিয়ে যাবে। এসো। আমি যে দাদা বাবুকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাই তাই এই আনন্দের দিনে আজ আমি প্রাণ খুলে হাসবো। আমার দাদা বাবুর দুঃখে চোখের জলে বুক বাসাবো। এসো, এসো গো দাদা বাবু, এসো গো বৌদিমণি, এসো। একটা ছোট লোকের মেয়েকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া তোমার কিন্তু উচিত হয়নি বাপি। সামনে পঞ্চায়েত নির্বাচন, এই সময় ছেলের বউকে বাড়ি ছাড়া করলে জনগণের কাছে যে আমাকে হেয় প্রতিপন্ন হতে হবে। তাই এমন কাজ করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। বাপি, কিন্তু কি করে বাপি, কিন্তু কি করে? এমন করে রামচন্দ্র সীতাকে বনবাসে পাঠাতে বাধ্য হয়েছিল। বলছিলাম স্যার, মেয়েটাকে আমি পতিতালয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তাই ওর সমাজ সংসারের নিরাপত্তার জন্য কিন্তু ওর একটা রক্ত পরীক্ষার খুব প্রয়োজন। রক্ত পরীক্ষা? বাপি, অবশ্যই রক্ত পরীক্ষায় পরমা দিতে হবে। ওই উল্লাস মন্ডলের বোন এক্স রোগে আক্রান্ত। পতিতা যৌন কর্মে বাপি, রজত, না না, ওসব আমার কথা নয় রে মা। কলকাতার নামকরা ল্যাবরেটরির রিপোর্ট আর ডাক্তারের রিপোর্ট অমান্য করার অধিকার স্বয়ং আদালতেরও নেই। যেমন করে হোক ওই ছোট লোকের মেয়েটাকে এই বাড়ি থেকে দূর করতেই হবে দাদা, দূর করতে হবে দাদি। তা নাহলে আমাদের যে বাড়ির মান সম্মান কিছু থাকবে না বাপি। যে মেয়েটার জন্য আমাদের বংশের মর্যাদা আভিজাত্য ধুলোর নিচে পায়ের যে গড়াগড়ি খাবে, সেই মেয়ে হতে চায় এই বাড়ির পুত্রবধূ। নো, নেভার,
কখনো হতে পারে না। ইয়েস, মাই নেম ইজ বনি। ওই ছোট লোকের মেয়েগুলোকে ঘৃণা করাটাই আমার একমাত্র হবি। রজত, যাও কোন ডাক্তারকে রাজি করে ওর রক্ত পরীক্ষা করাও। হ্যাঁ বোঝেন, কিন্তু আরে না 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 না, কত টাকা লাগে আমি দেবো, তবে ওই ছোট লোক ডাক্তারকে আমি ফাঁসতে দেব না। আমার কথার অবাধ্য হয়ে আমার বংশমর্যাদায় আঘাত কেটে উল্লাস আসছে না, ওকে আমি আসতে দেব না। ওর গলা টিপে স্তব্ধ করে দেবে ছোট লোক হকারের বিজয়ী হাসে। আপনি কিছু চিন্তা করবেন না স্যার, যেমন করে হোক ওই ছোট লোকের মেয়েটাকে যদি গ্রাম ছাড়া করতে না পারে তো পিতায় নাম আমার রজত রায়। তখন তখন সেই অসামান্য সুন্দরী মেয়েটা গরিবের বোন, আমিও রাখি বড় ভাই, বড় দায় থেকে পল্লব আমাকে উদ্ধার করেছে বাবু। তার জন্য শুধু পল্লবের কাছে নয় গো বাবু, পল্লবের কাছে নয়, আমি না আপনার কাছে কি চাই এখানে? না না, কিছু চাই না বাবু, চাই না। আমার বোনকে আমি নতুন শ্বশুর বাড়িতে রাখতে এসেছি গো বাবু, রাখতে। আরো গায়ে দু চারজন আসছে আবার আপনাকে কৃতজ্ঞতা জানাতে। আপনি মানুষ নয় গো বাবু, আপনি মানুষ নয়, আপনি দেবতা, গরিবের দেবতা। অমন হয়ে চাঁদ ধরতে যাওয়ার ফল কি হতে পারে জানিস জানোয়ার? তোর সাহস হয় কি করে যে পল্লবের সাথে বোনের বিয়ে দিতে? হ্যাঁ বাবু, চাপকে পিড়ে চামড়া তুলে নেব। এটা বাজারে মেয়েকে তুই পল্লবের সাথে বিয়ে দিয়েছিস? এই রাজিস, জানোয়ারটাকে বেঁধে ফেল। পল্লবের সাথে বোনের কেন বিয়ে দিয়েছিস? বল বল। বাবু, ও বাবু, আমাকে ক্ষমা করে দিন বাবু, আপনাকে আমি ক্ষমা করে দিন, কিন্তু আমাকে আপনারা মারুন গো বাবু, আমাকে আপনারা মারুন, কিন্তু কিন্তু আপনারা আমার ওই দুঃখিনী বোনটাকে বাড়িতে একটু স্থান দিন বাবু, একটু স্থান দিন। ও যে বড়ই ভালোবাসার কাঙ্গা, ও যে বড় সুখের ভিখারি বাবু, সুখের আরে ভিখারি। ওটা কি নিয়েছিস সাথে? মিষ্টি মিষ্টি খাইয়ে বড় লোকের বাড়িতে কুটুম বিদে করতে এসেছিস তাই না? উঠাই মিষ্টি, উঠা। এই মিষ্টি তোর, মিষ্টি এনেছিস মিষ্টি? এই মিষ্টি আমার বাড়ির জি জাগত দূরের কথা, এটা কুকুর। আর সাধু নামধারী অসাধু বড় লোক, ওঠো। তেলে আর চলে যেমন মেশে না, ঠিক তেমনি গরিব আর ধনীতে আত্মীয়তা হয় না। এই গুন্ডাকে জোর করে পল্লব বাবুর বিয়ে দিয়েছিস। আরে গুন্ডাটায় কে তুই? সোনামুখী নির্যাতিত অবহেলিত রাম পরশুরাম। এখানে কি চাই? না 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 না, ভোজ খেতে আসিনি। তাহলে কি একটু পাতা চাটতে এসেছিস হারামজাদা? এসেছিলাম গায়ের বোনকে শ্বশুর বাড়িতে আখি পল্লবের শুভ মিলনের সাক্ষী হতে, কিন্তু এখানে এসে যা দেখলাম, কি দেখলি? দেখলাম গরিবের উপর ধনীর অত্যাচার। সাধুর মুখোশে অসাধু শয়তান। চাপটাও জানোয়ার, তোদের সব কটাকে আমি পুলিশে দেবো। আপনার কাছে হাত জোড় করছি, আমাদের আপনি পুলিশে দেবেন না বাবু, আমাদের আপনি পুলিশে দেবেন না। আমরা বরং চলেই যাচ্ছি বাবু, আমরা বরং চলেই যাচ্ছি। আর কোনদিন আমি তোদের দুয়ারে আসবো না, কোনদিন আমি আর মিথ্যে ভালোবাসায়
কথা মানবো না। শুনো, আপনার কাছে একটা অনুরোধ বাবু, আমার মতো আমার বোন আঁকিকে আপনি তোর করে তাড়িয়ে দেবেন না বাবু, তাড়িয়ে দেবেন না। মার বাপ আর বোন আমার, তাহলে তো চোখের জলে মুখ বাঁচাবে বাবু, মুখ বাঁচাবে। চলো চলো উল্লাসদা, চলো। তোমার ওই চোখের জলেই ধনির পাষাণ হৃদয় বলবে। হৃদয়ের বন্ধন যদি ছিঁড়ে যায়, এ ফুলের বন্ধনে তুমি বেঁধে রাখতে পারবে না উল্লাসদা। এ ফুল নয়, এ শুধুই ভুল, শুধুই ভুল। হ্যাঁ, তাই চলো পরশুরাম, তাই চলো। নাই বা পেলাম, আমি নাই বা পেলাম আমার বোন আঁকিকে। উল্লাসদা, নাই বা পেলাম আমি তাকে দুয়ার তুলে আশীর্বাদ করতে। শুধু আমি দূর থেকে ভগবানের কাছে প্রার্থনা জানাই, ও গো ভগবান, আঁকি যেন স্বামী অঞ্চলে উল্লাসদা, আজ চলি শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি। তবে ভালো করে চোখ মেলেছে, দেখো ওই আকাশে, ওই আকাশে উঠেছে খেটে খাওয়া মানুষের বিপ্লবের ঝড়। আর ওই ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে যাবে তোদের সাত মহলা ইমারত। ওনার অভিজাত্যের অহংকারে আজ যাকে তোরা কুকুরের মতো লাথি মেরে বের করে দিয়েছিস, আচ্ছা, একদিন সেই নির্যাতিতার কাছে কেঁদে কেঁদে বলতে হবে, তুমি মানুষ, তুমি শহীদ, তুমি সত্যের তীর, তুমি সত্যের সত্যের হতভাগা জানে না যে অভিমন্যুপদের ব্লুপ্রিন্ট অনেক আগে তৈরি হয়ে গেছে। ওই সুন্দরী যৌবনবতী আঁখিকে না পায় বেদনায় এর রজত রায় কত নিচে নামতে পারে। সেদিনের অপমানের প্রতিশোধ নিতে মারাত্মক কাল বেদিনে পতিতার পরিচয় গ্রাম থেকে উৎখাত হবে। और গ্রামের সকলকে ইট পাথর ছুঁড়ে তিলে তিলে মারবে আর বলবে পতিতা জয় কর্মে